সে কাফের এবং নবীর বন্ধু ছিল। ওই উকবা ইবনে আবি মুঈতকে আবু জেহেল হুকুম দিছে, যাও তুমি গিয়ে এই উটের পচা নাড়ি ভুড়ি তার মাথার উপরে দিয়ে আসো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উকবা ইবনে আবি মুঈত, এটা কে ছিল? নবীর বন্ধু ছিল, ভালো বন্ধু ছিল। সে ওই নেতার কথা শুনছে, নেতার কথা শুনে ভুড়ি গিয়ে কার উপর দিয়ে আসছে? মাথার উপরে দিয়ে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে। উটের ভুড়ি কি ভাই ছাগলের ভুড়ি মতো যে তুললাম আর সব উঠে গেল? এরকম বিশাল বড় ভুড়ি। এত বড় ভুড়ি যখন এই মাথার উপরে পড়ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথা তুলতে পারছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, আসার পরে মাথা থেকে ভুড়িটা অনেক কষ্ট করে সরাই দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে দু হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বি উকবা ইবনে আবি মুঈত, এভাবে নাম ধরে ধরে দোয়া করছেন। মানে কি? তুমি আবু জেহেলকে ধ্বংস করো, এই উকবাকে তুমি ধ্বংস করো, সাহেবাকে তুমি ধ্বংস করো। এই কথা যখন শুনছে আবু জেহেল, সঙ্গে সঙ্গে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে মুখ এভাবে চেপে ধরছে, আর চোখগুলো বড় বড় হয়ে গেছে। ভাতিজা আর বলিস না, আর বলিস না। তখন উকবা ইবনে আবি মুঈত